আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 3 বেলা হলের ডাইনিং এ খাবার খেতে কত টাকা খরচ হয় আর আইটেমগুলা কি কি থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সকালবেলা উঠে দৌড় দিয়ে চলে গেলাম রুটি আনতে। সকালবেলা খাবার নেওয়াটা একটু চ্যালেঞ্জিং হয়, বিকজ ঘুম থেকে উঠে যেতে যেতে অনেক সময় লেট হয়ে যায়। বেশি লেট হলে সেক্ষেত্রে আবার খাবার শেষ হয়ে যায়। তো সকালবেলা আইটেম থাকে দুইটা, একটা থাকে খিচুড়ি, খিচুড়ির সাথে ভর্তা, বেগুন ভাজি বা ডিম ভাজি নেওয়া যায়, আর হচ্ছে রুটি থাকে। তো এখানে আমি 3 পিস রুটি নিয়েছি, পার পিস রুটি নিয়েছিল 5 টাকা করে, আর ডাল হচ্ছে 5 টাকা। টোটাল আমার খরচ হলো 20 টাকা। তারপর চলে গেলাম দুপুরের খাবার নিতে। দুপুরের মেনুতে ছিল মুরগির মাংস আর হচ্ছে লাউ আর আলু দিয়ে একটা সবজি ছিল। এখানে দুপুরবেলা চাইলে তুমি মাছও নিতে পারবা, ডিমও নিতে পারবা, সেক্ষেত্রে সবসময় একই রেট থাকবে। তো এই খাবারের প্রাইস ছিল 30 টাকা, আর 30 টাকাতে তুমি 2 পিস মাংস পেয়ে যাচ্ছ, সাথে থাকবে অফুরন্ত ভাত আর পাতলা ডাল আর সবজি থাকবে। আমি আবার সাথে করে একটু শসা কেটে নিয়েছি যেন খেতে আরো বেশি ভালো লাগে। রাতের খাবারের মেনুতে ছিল শসা, রুই মাছ আর আলুর ঝোল, তারপর মাংস ছিল, সবজি হিসাবে ছিল ঢেঁড়স ভাজি, ডিম ছিল আর ছিল ভাত। আমার কাছে শসার তরকারিটা খুবই ইউনিক লেগেছে, কারণ আমাদের ওইদিকে নর্মালি এরকম শসা দিয়ে তরকারি কখনো রান্না করতে দেখিনি। তো আমি টেস্ট করার জন্য এটাই নিয়ে এসেছিলাম, আর এই খাবারের প্রাইসও নিয়েছিল 30 টাকা করে। তো আমার টোটাল 3 বেলার খাবারের প্রাইস পড়লো সকালে 20 টাকা, দুপুরে 30 টাকা এবং রাতে 30 টাকা, টোটাল 80 টাকা। আই হোপ এই ভিডিও দেখার পর তোমাদের খাবারের বাজেট সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।